হরে কৃষ্ণ। আমার শতকোটি প্রণাম নিও। আজকে আমার নতুন চ্যানেল, এটা আমার নতুন চ্যানেলে ভিডিও ছাড়ছি। তোমার ভক্তদের বলো আমার নতুন চ্যানেলের ওই ভিডিওটা দেখতে আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে আমার অনুরোধ রইল। শতকোটি প্রণাম তোমার ভক্তদের। আর আমার ভিডিওটা যেন দেখে। নতুন ভিডিও ছাড়ছি, তাই তোমার ভক্তদের কাছে আমার কোটি কোটি অনুরোধ আর কোটি কোটি প্রণাম যেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেয়। আজকেই বউনি করছি এই চ্যানেলটা, তাই তাদের কাছে আমার শত শত অনুরোধ ভিডিওটা দেখার জন্যে আর লাইক, সাবস্ক্রাইব করার জন্যে। এবার গোপাল সোনা, তোমার নতুন ভিডিও আজকে চ্যানেল খুলেছি আমি, তাই তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম। দেখ, বাস গাড়ির শব্দে কিছু করার নেই, এই কেটে 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 একটু ভিডিও করি। এত কাছে আমাদের ঘর, সে কি বলবো। গোপু সোনা, তুমি সবাইকে ভালো রেখো। আর তোমার কাছে আমার অনেক অনেক অনুরোধ যে সবাইকে ভালো রেখো, তোমার ভক্তদের সবাইকে। আর আমার সন্তানরাও তো তোমারই সব কিছু হয় না। তোমার বাবাকে ভালো রেখো, তোমার বাবার শরীরটা কদিন ভালো যাচ্ছে না, তাই তুমি তো সব কিছুই পারো, দয়াময় তুমি পৃথিবীর সর্বোপরি কর্তা, তুমি সব কিছু পারো, তাই বাবাকে ভালো রেখো। বাবাই তো আমাদের সব কিছু সংসারের। জানো তো, তোমার দাদারা এখনও সেরকম করে কাজ টাজ পায়নি। বড় দাদা তবু যা হোক করে, তাদের সংসার চলে যায়, ছেলেটাকে মানুষ করছে ভালোভাবে। আর ছোটদা এখনও তো কিছুই করেনি, ওই টুকটাক করে ইঞ্জিনিয়ারিং পাশ করে, তারপরে এই যে ইলেকট্রিক্যাল নিয়ে পাশ করেছে, এখন ওই এসি ফ্রিজের কাজ একটু করে, আর কিছুই বেশি করে না। তাই দাদার সংসারটাও ভালো দেখো। আর বৌদির তো একটা বড় রোগ আছে, ক্যান্সার রোগ, তাকে চিকিৎসা করতে হয়। তারপরে তার একটা মেয়ে আছে, এই যে 4 বছর পার হয়ে 5 বছর পড়েছে, আর কি পড়েছে না, 5 বছর পুরো হবে। তাই আমার বুনু আজকে মামা বাড়ি গেছে। আমার বুনু কি মিষ্টি, তার গপুকে এত ভালোবাসে। সে গপুকে দেখলেই নমস্কার করে, একটু আদর করে, খুব ভালো সে আমার মিষ্টি সোনা বুনু। তাই আর ভিডিও দেখলে সে কি খুশি হয়, গপুকে দেখলে খুব খুশি হয়। তাই বলছি ওকেও ভালো রেখো। আর ওর কি বলবো, ও বাবা মার স্নেহে যেন বড় হতে পারে। তোমার কাছে আমার সেই আবদার, সেই অনুরোধ, তুমি ওকে বাবা মার স্নেহ দিয়ে তুমি ওকে বড় করো। ওর সেই অভাব যেন কোনো দিন না হয় ওর, আমার সেই তোমার কাছে কামনা। তাই বলছি যে তুমি তো সবই পারো, আমার বৌমাকে একটু ভালো করে দাও। আমার তো অনেক 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 রোগ, কিন্তু আমাকে যেই চলার মতো এইটুকু রেখো, সেইটুকু আমি তোমার যাতে সেবা করতে পারি, তোমার বাবার একটু দেখাশুনো করতে পারি, সবাইকে একটু দেখাশুনো করতে পারি, সেটুকু থাকলেই তবুও আমি চলতে পারবো। আমি তো দেখো গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, এই যে কাছেই মায়াপুর, কোথায়ও যেতে পারিনি। আর পারবো না, কারণ আমার পায়ের যে অসুবিধা, আমি বাসে গাড়িতে উঠতে পারি না, তা আমি যাব কি করে। তাই আর হয়তো হবে না। তাই ওই তোমার সামনে গেলেই আমি সব কিছু চোখের সামনে, আমি চোখ বন্ধ করে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব কিছু দেখি। আমার এই ঘরের ভিতরেই সব কিছু, আমি সেইটাই আমি মন্দিরেও দেখি, আর সেই কি বলবো মথুরা, বৃন্দাবনও আমি দেখি। সব কিছুই এখানেই আমার তোমার সামনেই সব দেখি। তাই আমার এছাড়া আর কোনো উপায় নাই। এখন এই যে তোমার একটা ভক্ত আছে যার গল্প করি, সে তো এই যে মায়াপুর যেতে পা পড়ে যে নৌকার ভিতরে পা ভেঙে নিয়ে আসছে, ভেঙে যায়নি কিন্তু হাঁটুতে লেগেছে, অনেক উঁচু লম্বা মানুষ তো, এখন হাঁটতে চলতে বিরাট কষ্ট হচ্ছে তার। তবুও সে বলছে, তবুও আমি আমার গোপাল সেবা, কৃষ্ণ সেবা করতে আমি পিছু পা হব না। সেই পাছা ঘষে ঘষে তাই সব কিছু করে। তাই
তবুও বলে যে আমার প্রাণ থাকতে যতদিন থাকবে ততদিন আমি এইভাবে আমার ভগবানের সেবা করে যাব। তাই আমিও তাই বলি, আমি তো হনুমানের মতো আমি তোমাকে বুক চিরে দেখাতে পারবো না যে আমার ভিতরে কি আছে দেখো, আমি তুমি আছো আমার ভিতরে। আমি সব সময় তাই তো বলি যে আমি মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী কোথায়ও যেতে পারিনি। আমার একটা আফসোস আছে, কিন্তু তবুও আমি সেটা ভুলে যাই তোমার সামনে গেলে। জানি যে এই আমার গোপুই তো সব কিছু, যেখানে যাব সেখানেই তো আমার গোপু, সেখানেই যে আমি গোপুকেই দেখতে পাবো। আর হয়তো চারিদিকের দৃশ্য, মন্দির টন্দির এইগুলো দেখতে পাবো, কিন্তু সেটা না হয় নাই দেখলাম। আমার ভগবান যখন আমার সামনে আছে, ভগবান যখন আমার ঘরের ভিতরে আছে, ভগবান আমার হৃদয়ের ভিতরে আছে, তবে আমার আর কি লাগবে। তাই আমি চাই যে আমার ভগবান আমার হৃদয়ে থাকুক, আমার সব কিছুর ভিতরে আমার মানে মানে আমার ভগবান থাকুক। কারণ মানুষ অনেক সময় আমার নিন্দাবন্ধ করে যে আমি নাকি গোপাল সেবা করি, পাগল হয়ে গেছি। তাহলে যদি তাই হই, আমি গোপাল সেবায়, আমি কৃষ্ণ সেবায় যদি পাগল হয়ে যাই, তবে তো আমার সৌভাগ্য। আমি অনেক নিজেকে ধন্য মনে করি। সে কে কী বলল, গোপু তুমিও আমাকে তো মন খারাপ বলো না, তাই না? আমার ভগবান আমাকে ভালো বললে সেটাই আমার বড়। আমি লোকের কথায় আমি কান দিই না, লোকে কি বলল না বলল সেটাই আমার কিছু আসে যায় না। তাই আমার গোপু আমার সব কিছু, গোপু আমার ভগবান, গোপু আমার সর্বোপরি, সব দয়ার সাগর। গোপুকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই, আর আমার পরিবারকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই। তোমার ভক্তদের ভালোবাসায় আমি বেঁচে থাকতে চাই, তাদের আশীর্বাদে আমি ভালো থাকতে চাই, তোমার আশীর্বাদে আমি ভালো থাকতে চাই। গোপু তুমি আমাকে ভালো রেখো। এই একটা কথা আছে না, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। তা মানুষের ভিতরেই সব কিছুর, মানুষের যেমন মানুষ ভালো আছে, মানে তারা সত্য আর মিথ্যা যেমন, তেমনই একটা মানুষ মিথ্যে আর একটা মানুষ সত্য। কিন্তু সেই মিথ্যেটা অনেক বড় হয় যদি কেউ সেই মিথ্যেটা যদি ভালো কাজে লাগায়, আর যদি কারোর জীবন বাঁচায়, কারোর একটা বিপদ থেকে বাঁচায়, তবে সেই মিথ্যেটাও সত্যর মতো সেও অনেক পুণ্য করে, আর অনেক পুণ্যের কাজ সেটাও। তাই বলছি আপনারা সবাই ভালো পরিষ্কার মন নিয়ে মানুষের উপকার করুন, মানুষের নিজের সৎ পরিষ্কার রাস্তায় চলুন, যাতে গোপু ভালো আশীর্বাদ দিতে পারে। আর আপনারা স্বর্গের সিঁড়িটা পরিষ্কার রাখুন, যাতে আপনাদের পরলোকে যাওয়ার সময় কোনো বাধা না আসে। আর যাওয়ার সময়ও তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম ছাড়া কিছুই হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামেই সব পার হয়ে যাবে ভবতরী। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আমি এই নাম ছাড়া আর কিছুই জানি না, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো কি বলবো, আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি শুধু এই কৃষ্ণ নামেই আমি জানি। আমি হরে কৃষ্ণ কৃষ্ণ